অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আটক ১৩ শতাধিক, শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, বললেন সিইসি। সংস্থার প্রস্তাবে অসঙ্গতি পেলে বাধা দেবে বিএনপি। মানবতা বিরোধী অপরাধে আরও ২ পুলিশসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, চলতি মাসে কয়েকটি গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন। এবং ব্যাংক ডাকাতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, বললেন প্রেস সচিব। অবৈধ সম্পদ অর্জনের দায়ে বেসিকের বাচ্চুর নামে আরও ৪ মামলা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি রেখা হক। এবার বিস্তারিত। অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে গাজীপুরে ৮৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। দেশজুড়ে এ সংখ্যা ১৩ শতাধিক। উদ্ধার হয়েছে বেশ কিছু অবৈধ অস্ত্র। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ডেভিল বা শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। আতিকুর রহমান আমিনের সহযোগিতায় আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে চলছে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান। শুক্রবার রাতে গাজীপুরের সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। র্যাব, পুলিশের পাশাপাশি এতে আছেন সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। শুক্রবার রাত থেকে অভিযান শুরু হয় গাজীপুর মহানগর সহ বিভিন্ন উপজেলায়। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানান পুলিশ সুপার। গাজীপুরেও আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। এসব নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকারি তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। এদিকে রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। উপদেষ্টা জানান, গাজীপুরের ছাত্র জনতার উপর হামলাকারী অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিরাও ছাড় পাবে না। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে, এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। অভিযানের প্রথম দিন দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন সন্ত্রাসী সহ শতাধিক আটক এবং বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কজন আহত হয়েছে। শিক্ষার্থীরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেলে সংঘর্ষ শুরু হয়। এরপর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুপক্ষের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনার সূত্রপাত। এদিকে এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হবার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করবে না নির্বাচন কমিশন। জনগণের প্রতি দায়বদ্ধ থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সবসময় নিরপেক্ষ থাকবে ইসি। নাসির উদ্দিন বলেন, সমালোচনা সবসময় ইতিবাচক, এতে মন খারাপ করার কিছু নেই। সিইসি বলেন, রাজনীতিতে মত পার্থক্য থাকবেই, এর মধ্য দিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। ইলেকশন কমিশনে যারা আছি, আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না, এটা আমি আগেও বলেছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। যতদিন পর্যন্ত আমরা এই পলিটিসাইজেশন অফ দি ইনস্টিটিউশন বন্ধ করতে পারবো, ততদিন কিন্তু আমাদের আর মুক্তি নাই রে ভাই। সংস্কার প্রস্তাবের কোনো অংশ সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি তাতে বাধা দেবে বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে ভোটের সময়সীমা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলাপ হয়নি বলেও জানান তিনি।
বিকেলে নির্বাচন ভবনে সিইসি নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এ সময় সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে আলোচনা হবে বলেও জানান এ বিএনপি নেতা। আমরা এ ব্যাপারে কোনো প্রস্তাব দেওয়ার কিছু না, আমরা বলেছি আমরা তো এনাদের কাছে বলবো না। এটা যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা ই করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আওয়ামী দোসরদের প্রশাসনে রেখে অপারেশন ডেভিল হান্ট দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। মুখে ভারত বিরোধিতা করলেও উপদেষ্টাদের অনেকে ভারতের সাথে যোগাযোগ করছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় সংস্কারের অজুহাতে নির্বাচন প্রলম্বিত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুইয়া। সম্প্রতি গাজীপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উপর আওয়ামী সমর্থকদের হামলার জেরে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু করে অন্তর্বর্তী সরকার। তারপর থেকেই রাজনৈতিক অঙ্গনে অভিযানের পক্ষ বিপক্ষে মত দিচ্ছেন অনেকে। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে নির্বাচনের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে আওয়ামী দোসরদের রেখে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। শেখ হাসিনা বাংলাদেশে উস্কানি দিয়ে বাংলাদেশের মানুষকে অশান্তি করবে, আর তত্ত্বাবধায়ক সরকারকে অশান্তিতে রাখবার চেষ্টা করবে। তাহলে এই সরকারের ভিতর, আপনাদের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে। এদিকে প্রেস ক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ১২ দলীয় জোট। এতে যোগ দিয়ে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, মুখে ভারত বিরোধিতা করলেও উপদেষ্টাদের অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। শেখ হাসিনা তিলে তিলে শেখ মুজিবকে একের সেকেন্ড টাইম ফিনিশ করে দিল থাকে। তো সুতরাং সে কথা বলবে, তার কথায় আবার কান দিতে হবে কেন? বিদেশিদের শক্তি নিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে মৌলবাদী বানানোর চেষ্টা, নাটকের মাধ্যমে জঙ্গি ধরা, ক্রস ফায়ারে দেওয়া, সারা বিশ্বকে অন্ধ করে ফেলছে। ভোটার তালিকায় বয়স কমানোর প্রস্তাব উদ্দেশ্য প্রণোদিত কিনা তাও খতিয়ে দেখার দাবি জানান তিনি। এই সরকার যা চায় তারা নিজেরা বোঝে কিনা তাও বুঝতেছি না। অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। অন্যদিকে নোয়াখালী বিএনপি আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলকে শক্তিশালী করতে তৃণমূল নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এই আহ্বায়ক কমিটি প্রত্যেকটা নোয়াখালীর প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, উপজেলা সমস্ত কাউন্সিল শেষ করে আগামী ৩ মাসের মধ্যে জেলা কাউন্সিল উপহার দেবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে আরও 2 পুলিশ সদস্য সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদিকে চলতি মাসের মধ্যেই জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানী মহাখালী, রামপুরা ও উত্তরায় মানবতা বিরোধী অপরাধের দায়ে 2 পুলিশ সদস্য সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর চানখারপুলের ঘটনায় গ্রেপ্তার পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে 1 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরার ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। প্রায়োরিটির ক্ষেত্রে ঘটনাস্থল বা ব্যক্তি আমাদের কাছে মুখ্য বিষয় নয়। প্রায়োরিটির ক্ষেত্রে মুখ্য বিষয় হলো ঘটনার নৃশংসতা। ব্রিফিংয়ে প্রসিকিউশন জানায়, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে দাখিল হওয়া 3 শতাধিক অভিযোগের মধ্যে মামলা হয়েছে 18টি। এসব মামলায় শেখ হাসিনা সহ মোট 115 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক 12 মন্ত্রী সহ 35 জন কারাগারে আছেন, এখনো অধরা 80 জন। এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে
চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। 80 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। তাদের মধ্যে 52 জন সিভিলিয়ান, 45 জন ল এনফোর্সিং এজেন্সির সদস্য এবং 9 জন সাবেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এদিকে গণহত্যা মামলায় রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। যারা যারা ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের খুব দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা যেন আইনের আওতার বাইরে না থাকে, যে কোনোভাবে হোক তাদের আইনের আওতায় আনতে হবে। যারা এ কাজ করেছেন তারা মূলত বাংলাদেশের মানুষের টাকা মেরে দিয়েছেন, তাদের যে করে হোক আইনের আওতায় আনতে হবে। প্রায় 250 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু ও পরিবারের সদস্যদের নামে 4টি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়ন সহ 12টি দেশের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানায় দুদক। বিকেলে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এসব কথা বলেন। এসইউ সেলিমের প্রতিবেদন। 2009 সালের জানুয়ারিতে সরকার গঠন করে আওয়ামী লীগ। সেপ্টেম্বর থেকে রাজনৈতিক বিবেচনায় তৎকালীন ও সাবেক নেতাদের সরকারি ব্যাংকের পর্ষদগুলোই পরিচালক নিয়োগ দেয়া শুরু করে সরকার। ব্যতিক্রম হিসেবে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শেখ আব্দুল হাই বাচ্চুকে নিয়োগ দেয়া হয় বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে। নিয়োগ পেয়েই সীমাহীন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বেসিক ব্যাংকে ধ্বংসের কিনারে নিয়ে যান বাচ্চু। অনিয়মের মাধ্যমে 58টি ভুয়া প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ ঋণ দিয়ে অবৈধভাবে অর্জন করেন প্রায় 250 কোটি টাকার সম্পদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সেগুলো পাচারের দায়ে রোববার বাচ্চু ও তার পরিবারের সদস্যদের নামে পৃথক 4টি মামলা দায়ের করে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান বেসিক ব্যাংক লিমিটেড, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং অসাধু উপায়ে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে টিউলিপ সহ অন্য ব্যক্তিদের পাচার করা অর্থ দেশে ফেরাতে ইউরোপীয় ইউনিয়ন সহ 12টি দেশের কাছে সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক। বিভিন্ন দেশের ল এনফোর্সিং এজেন্সি তারা আমাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছে। নীতিপূর্বে তাদের সাথে আমাদের একাধিক মিটিং হয়েছে এবং আপনারা জানেন যে সবাই পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন মর্মে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব ভল্ট পর্যায়ক্রমে খোলা হচ্ছে জানিয়ে এ কাজে অসহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারিও জানান তিনি। যদি সহযোগিতা কোনো প্রতিষ্ঠান না করে সেই ক্ষেত্রে আইনের সুনির্দিষ্ট বিধান আছে। করণীয় কি? এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। সম্প্রতি পুলিশ বাহিনীকে নিয়ে সাবেক আইজি বেনজির আহমেদের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর বেনজির পুলিশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। এতে পুলিশ বাহিনীকে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে বলে জানান সমিতির সদস্যরা। গত 16 বছরে সম্পদের পাহাড় গড়ে একের পর এক অপরাধ করেছে বেনজির। বর্তমানে পুনর্গঠিত পুলিশকে আবারও অস্থির করার পায়তারা করছে ফেরারি বেনজির। তিস্তার 45 কিলোমিটার এলাকার ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রংপুরে তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানি ও সমাবেশে একথা বলেন তিনি। তিস্তা প্রকল্প বাস্তবায়নের চায়না 2 বছর সময় চেয়ে 2টি শর্ত দিয়েছে এবং আগামী 25 ডিসেম্বর এর মধ্যে মহাপরিকল্পনা বাস্তবায়নে নির্দেশ দিয়েছে বলেও জানান উপদেষ্টা। তিস্তায় 45 কিলোমিটার হচ্ছে ভাঙন প্রবণ, তার মধ্যে 20 কিলোমিটার হচ্ছে বেশি ভাঙন। তো আমি পানি উন্নয়ন বোর্ডকে আজকে নির্দেশ দিয়েছি আগামী সপ্তাহের মধ্যে পানি উন্নয়ন বোর্ড এই পুরো এলাকাটার ভাঙন রোধে টেন্ডার কল করবে এবং এই সপ্তাহের মধ্যে তারা ডিজাইন চূড়ান্ত করবে। এবার বইমেলার মোহনায়।
২৪শে রক্তঝরা গণ আন্দোলনের ক্ষমতার পালা বদলে এবার এক ভিন্ন প্রেক্ষাপটে ১ ফেব্রুয়ারি পর্দা উঠেছে বইমেলার। ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি জুলাই আন্দোলনে প্রাণ হারানো ছাত্র জনতাকেও মেলায় শ্রদ্ধার আবহে রাখা হয়েছে। রং আর সাজসজ্জাতেও সেই ছটা ফুটেছে। মেলা শুরুর পর থেকে প্রতিদিনই আসছে নতুন বই। নতুন বইয়ের ঘ্রাণ পেতে চায় পাঠক থেকে শুরু করে লেখক শ্রেণী অবধি। বিস্তারিত নাসিমুল বাড়ি সৌরভের প্রতিবেদনে। ক্ষমতার পালাবদলে পরিবর্তিত পরিস্থিতির মধ্যে হচ্ছে এবারের বইমেলা। সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমির বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নে বই কেনার দৃশ্য দেখে যে কারো মন ভালো হয়ে যায়। বই প্রেমীরা বইয়ের টানে এসে ব্যাগ ভরে বই কিনছেন, এমন দৃশ্য ছিল মন জুড়ানো। তবে শুক্র শনিবারের তুলনায় আজ ভিড় ছিল কিছুটা কম। বইমেলার দিকে তাকালে লক্ষ্য করা যায় ২৪শে রক্তঝরা গণ আন্দোলনের ছবি। ব্যানারে ব্যানারে রয়েছে মীর মুগ্ধ ও আবু সাইদারা। আহমেদ ছফার আমার প্রিয় লেখক এবং তার লেখাই অনেক সংগ্রহ আছে। তার তো আসলে নতুন বই আসার সুযোগ নেই, তাদের ভিতরেই যেগুলো আসছে সুযোগ আছে, চেষ্টা করি। মেলায় প্রতি বছরই লেখকের সংখ্যা বাড়ছে বা তরুণরা লেখার প্রতি আকৃষ্ট হচ্ছে। এটা একটা একদিক থেকে ভালো, কিন্তু আর এক দিক থেকে একটা বিষয় হচ্ছে যে যেন তেন লেখার মান নিয়ে সেখানে একটা প্রশ্ন আছে। নতুন বইয়ের ঘ্রাণে পাগল হন লেখক থেকে শুরু করে পাঠকেরা। তাই প্রতি বছর এই মাসটির জন্য অপেক্ষা করেন তারা। 3 দিনই আসছি, আজকে দিয়ে প্রতিদিনই আসছি। বেশ কিছু বই কিনেছি, আজকেও কিনবো। তরুণদের বই সবসময় ভালো লাগে। আসলে একটা বই আপনি যখন একটা পাঠক বা আমরা পড়বো বা লেখক বই পড়তে হবে, তো আমি যেটা লক্ষ্য করতে পারছি তরুণরা বই থেকে দূরে সরে যাচ্ছে। তরুণ লেখকদেরকে মেলায় নতুন বই উপহার দিতে বলেন অনেকেই, যার ফলে তাদের লেখনী শক্তি বিকাশ হতে পারে। নাসিমুল বাড়ি সৌরভ, মোহনা সংবাদ, ঢাকা। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো থাকছে। ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ৩১ মাওবাদী নিহত। মেক্সিকোয় বাস দুর্ঘটনায় ৪১ জনের প্রাণহানি। এবং হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশ প্রাথমিক দল ঘোষণা। ২৫ মার্চ ভারত মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। আবার আমন্ত্রণ মোহনা সংবাদের সঙ্গে আছে আমি রেখা হক। হাওরে মাছের প্রজনন বাড়াতে চাইলে ইজারায় স্বচ্ছতা আনতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। একই সঙ্গে হাওরের পাশে জমি চাষে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে বলেও জানান তিনি। রোববার মৌলভীবাজারের বাইক্কা বিল পরিদর্শনকালে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় জাদুরি বিল খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। হাওরকে রক্ষা করতে হলে এখান থেকে কীটনাশক অন্তত আমরা চাষ করি, ধানের চাষ করি, সব কিছু করি, কিন্তু কীটনাশক ব্যবহারকে নিয়ন্ত্রণ করতেই হবে। আর তাছাড়া অনেকগুলো বাঁধ, অনেকগুলো রাস্তা এমনগুলো যেগুলো পানি প্রবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সেগুলোকে আমাদেরকে পুনর্ভাবে চিন্তা করতে হবে। তো আমরা এগুলো সব বুঝতে পারছি এবং খননটা মানে অনেক জায়গায় খননের কাজটা খুব জরুরি। দেশের বাইরের খবর। ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর 2 সদস্য ও 31 মাওবাদী নিহত হয়েছে। এদিকে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় মারা গেছে 41 জন। আর গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও 22 ফিলিস্তিনির মরদেহ। বিস্তারিত কাজী শাওনের ডেস্ক রিপোর্টে। রোববার সকালে ছত্তিশগড় রাজ্যের বিজারপুর জেলার একটি জঙ্গলে অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। উপস্থিতি টের পেয়ে মাওবাদী জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিলে শুরু হয় বন্দুকযুদ্ধ। এতে 2 জওয়ান এবং 31 জঙ্গি মারা যায়। মেক্সিকোর দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় 41 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। 48 যাত্রী নিয়ে একটি বাস কানকুন থেকে তাবাস্কোয় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। যুদ্ধবিরতিতে ইসরায়েলি গোলাবর্ষণ বন্ধ থাকলেও ফিলিস্তিনের গাজায় দীর্ঘ হচ্ছে লাশের তালিকা। ধ্বংসস্তূপের নিচ থেকে একদিনে আরও 22 জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এতে উপত্যকাটিতে 48,200 ছাড়ালো প্রাণহানি।
অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে 24 সদস্যের নতুন সরকার গঠন করা হয়েছে লেবাননে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের পর আন্তর্জাতিক সহায়তা পেতে লেবানিজ সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। নতুন সরকারকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। বিপিএল 10ম আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটাররা রাজস্বিক সংবর্ধনা পেয়েছেন বরিশালে। সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দুটি বিপিএল শিরোপা নিয়ে তাদের শহরে ফিরেছেন তামিম মুশফিকরা। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড বিমানে বরিশালে পৌঁছান তারা। পরে বরিশাল বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, নাজমুল শান্ত সহ সিনিয়র খেলোয়াড়রা উপস্থিত ছিলেন এ সফরে। বিমানবন্দর থেকে ফরচুন বরিশালের টিম বাসে শহরের বিভিন্ন স্থানে যান ক্রিকেটাররা। আমাদের একটা দাবি আছে যে আমাদের বরিশালেও একটা সুসজ্জিত একটা বড়সড় একটা স্টেডিয়াম আছে। আমরা চাই আগামী বিপিএল যেন আমাদের মাঠেই আমরা খেলতে পারি এবং এখানেই আমাদের বিজয় অর্জন করতে পারি, সেটাই হচ্ছে আমাদের দাবি এবং প্রত্যাশা। এবার জিতছি, এবারও জিতছি, আগামীতে জিতবো। ফরচুন গ্রুপের মালিককে ধন্যবাদ, আমরা আরো শুভেচ্ছা করি, আরো জানি। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আটক 13 শতাধিক। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, বললেন সিইসি। সংস্থার প্রস্তাবে অসঙ্গতি পেলে বাধা দেবে বিএনপি। মানবতা বিরোধী অপরাধে আরও 2 পুলিশ সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চলতি মাসে কয়েকটি গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন। এবং ব্যাংক ডাকাতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, বললেন প্রেস সচিব। অবৈধ সম্পদ অর্জনের দায়ে বেসিকের বাচ্চুর নামে আরও 4 মামলা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।